সংস্কার কমিশন সহ সবার পরামর্শ নিয়ে যখন মনে হবে ভোট করা যাবে তখনই তারিখ ঘোষণা করা হবে জানিয়েছেন নতুন সিইসি। নতুন দায়িত্বকে জীবনের একটা বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। একতরফা গায়ের জোরের নির্বাচন দেখতে চান না বলে জানান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার। শপথ নিয়েই বিকেলে সিইসি এবং উন্নচার কমিশনার নির্বাচন ভবনে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে গণমাধ্যমের সহায়তা চান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম মোহাম্মদ নাসির উদ্দিন। সিইসি বলেন, ভোট নিয়ে নাগরিকদের মধ্যে আগ্রহ কম। এই অবস্থার পরিবর্তনে গণমাধ্যমের সহায়তা দরকার। চ্যালেঞ্জ আপনারা কি কি ফোর্সি করেন, যা যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য, যে এর সাথে আরো বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না বা আমরাও জানি না। নিত্য নতুন চ্যালেঞ্জ আরো আসবে, যেগুলো আপনারা দেখেও অভ্যস্ত, তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে, এবং এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। অ্যাজ দে কাম, যখন আসবে আমরা মোকাবেলা করব। এবং এখানে কিন্তু আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হবে আমাদের, কারণ মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়, বলে দূর এগুলো গিয়ে লাভ কী হবে, ভোট তো এমনি হয়ে যাবে। কেউ কেউ বলে রাত্রে হয়ে গেছে এরকম বলে, কেউ কেউ বলে যে কি কুত্তামার্কা নির্বাচন, সরি ফর দ্য ওয়ার্ড, মনে করি না। পত্রিকা আপনারা লিখছেন এগুলো কুত্তামার্কা নির্বাচন, আপনাদের কোট করতেছি এগুলো, আমি আমার নিজের বক্তব্য না। এই যে মানুষকে আগ্রহী করে ভোটের সেন্টারে নিয়ে আসা, এর যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। আপনারা আমাদের কাজকর্মের মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা সত্যিকার অর্থে কী চাই, কী করতে চাই। আমরা আমাদের যে ওয়াদা যেটা দিচ্ছি, সেই ওয়াদার মধ্যে সঠিক পথে আসছে কিনা, এটা আপনারা তো আমাদেরকে ফলো করবেন। নির্বাচন আয়োজন নিয়েও কথা বলেন সিইসি নাসির উদ্দিন। সংস্কার কমিশন সহ সবার পরামর্শ নিয়েই ভোটের তারিখ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আজকে মাত্র দায়িত্ব নিলাম, একটা দিনক্ষণ দিয়ে আমি বলতে পারবো না আমি। তবে যে কোনো ইলেকশন করতে গেলে, এখন তো আরও বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে। ইলেকশন করার জন্য যে রিফর্মস কমিশনগুলো ইনভলভ, যেমন কনস্টিটিউশন যে রিফর্মস কমিটি করেছে আন্ডার দি এবল লিডারশিপ অফ প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ভেরি কম্পিটেন্ট পারসন। এখন কনস্টিটিউশনে ওনাদের কিছু সাজেশন আসবে, রিফর্মসের জন্য সাজেশন আসবে। আর ইলেকশন কমিশন রিফর্ম করার জন্য অলরেডি ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিটি করা হয়েছে, ওনাদের থেকেও পরামর্শ আসবে। তো ওখানে নিয়ে ইলেকশন করার জন্য যা যা দরকার, যেগুলো গ্রহণযোগ্য হয় সবার কাছে, সেগুলো আমরা নিয়ে তারপরে ইনকর্পোরেট করে তা একটা ভোটের মতো, ভোট করার মতো, ইলেকশন কন্ডাক্ট করার মতো সব কিছু যখন রেডি হবে, তখনই আমরা ইনশাল্লাহ ইলেকশনের জন্য ডেট দেওয়ার বিষয়গুলো চিন্তা করতে পারবে। এখন এই মুহূর্তে বলে দিলাম যে 1 বছর পরে হবে, কিন্তু 1 বছর পরে গিয়ে দিলেন যে এরা বাইক্যামেরাল না হবে, ইউনিক্যামেরাল হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। প্রপোর্শনাল হবে না নাকি আগে সিস্টেম হবে, এইটাই ফয়সালা করতে পারে না। এখন কেউ বলে যে আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশন দেন, আর বড় দল বলে যে না জনগণের হাতে ক্ষমা দিয়ে আপনারা চলে যান। তো ওইটা তো লোকাল গভর্নমেন্টের পক্ষে হলো না। সরকারের তরফ থেকে কোনো চাপ নেই উল্লেখ করে তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব, আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমরা অতীতের শিক্ষা নিয়ে আমরা অল উইল ট্রাই টু প্লাগ অল দি হোলস ইনশাল্লাহ। তো আমরা যে কটা ভালো কাজ করব, ফর গড সেক জাতিকে বলবেন যে এই কটা ভালো ওনারা করেছে অলরেডি, শুধু খারাপগুলো তুলে ধরবেন না আর কি। তো এইসব ভালো কাজ করতে তাহলে আমরা উৎসাহিত হব, উইল ফিল এনকারেজড, যে আরও আমাদের আগ্রহ বাড়বে, আমাদের শক্তি বাড়বে, আমরা আপনাদেরকে স্ট্রেংথ হিসেবে গণ্য করি। সিইসি দাবি করেন, সঠিক প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়েই নির্বাচন কমিশনাররা দায়িত্ব পেয়েছেন। জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।